অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিন বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ খবর পর্যন্ত ক্যারিবীয়দের সংগ্রহ 7 উইকেটে 364 রান, 5 উইকেটে 250 রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিং শুরু করে স্বাগতিক দল। দ্রুত 2 উইকেট তুলে নেন হাসান মাহমুদ। জোশুয়া ডি সিলভা ও আলজারি জোসেফ হাসানের শিকার। এরপর গ্রিপসের 50-তে বড় সংগ্রহের পথে স্বাগতিকরা। কিমা রোচের সাথে তার জুটি 100 ছাড়িয়েছে। ক্যারিবীয়দের যত দ্রুত সম্ভব অল আউট করার লক্ষ্য বাংলাদেশের। এর আগে প্রথম দিন তাসকিনের জোড়া আঘাতে দারুণভাবে অ্যান্টিগা টেস্ট শুরু করে মিরাজের দল। তবে লুইজো অ্যাথানজের 140 রানের জুটিতে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। প্রথমবারের মতো হতে যাওয়া এনসিএল এর টি-20 আসরকে সফল করতে সব চেষ্টা করছে বিসিবি। প্রতি বছর বিপিএল এর আগে আয়োজনের আশ্বাসও দিয়েছেন সভাপতি ফারুক আহমেদ। বলছেন এই আসর থেকে উঠে আসবে জাতীয় দলের তারকা। প্রথমবার এনসিএল এর টি-20 আসর, নতুন বোর্ড আসরকে সফল করতে চায়, সারা বিশ্বকে দেখাতে চায়। জমকালো আয়োজনে উন্মোচিত হলো লোগো, যেখানে সব পৃষ্ঠপোষক ও বিসিবি কর্তারা হাজির। বিসিবি সভাপতির বিশ্বাস নতুন আসরের উদ্দেশ্য পূরণ হবে। যদিও এটা একমাত্র কারণ, আরো কারণ আছে, বাট এটা একটা অন্যতম কারণ। আমরা দায়িত্ব নেওয়ার পর সিদ্ধান্ত নিয়েছি বিপিএল এর বাইরে কমপক্ষে একটা টি-20 ফরম্যাটের টুর্নামেন্ট আয়োজন করব। এখন থেকে প্রতি বছরই বিপিএল এর আগে মাঠে হিসাবে গড়াবে, যেখানে অংশ নেবে শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা। বাংলাদেশ টি-20 ও টেস্টে পিছিয়ে আছে অনেক। বিপিএল এর আগে প্রস্তুতি ও নতুনদের তৈরি করতেই এই আয়োজন। তারা তো ডেফিনেটলি টি-20 ফরম্যাটকে মানিয়ে নিতে পারবে, এবং আপনি জানেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ, অনেক দেশে আমরা লক্ষ্য করেছি তাদের এই ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট দিয়ে তাদের ক্রিকেট অভূতপূর্ব ইমপ্রুভমেন্ট করেছে তারা। জাতীয় দল রয়েছে উইন্ডিজ সফরে। টি-20 শেষ করে তারকারা ফিরবেন 22 নভেম্বর। ডে নাইট ম্যাচটা আসলে টি-20 সাথে খুব ভালো যায়। আমরা যদিও ডে নাইট ম্যাচের জন্য এখন সিলেটে পুরোপুরি প্রস্তুত না, আমরা চেষ্টা করব, কথা দিচ্ছি না, যাতে আমরা ফ্লাড লাইটগুলো যাতে সংস্কার করতে পারি, যাতে কিছু ম্যাচ আমরা ডে নাইট সিলেটেও করতে পারি। 11 ডিসেম্বর শুরু হয়ে আসর চলবে 24 ডিসেম্বর পর্যন্ত। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের 11তম আসর জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। মিরপুরে আনুষ্ঠানিক ফটো সেশন শেষে জানিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। গেল আসরের বেশ কিছু ক্রিকেটার এবারের স্কোয়াডে থাকার সুযোগ কাজে লাগাতে চান যুব অধিনায়ক। আর প্রক্রিয়া ঠিক রেখে খেলতে পারলে এশিয়া কাপ জেতা সম্ভব বলছেন হেড কোচ নাভিদ নওয়াজ। মিরপুরে বিসিবি সভাপতির সাথে আনুষ্ঠানিক ফটো সেশনে যুব এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। এবারও সংযুক্ত আরব আমিরাতে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। গেল আসরের ইতিহাস পুনরাবৃত্তিতে চোখ টাইগার যুবাদের। ভবিষ্যৎ পরিকল্পনায় ওয়ানডে বিশ্বকাপ ঘরে তোলা। আমরা চ্যাম্পিয়ন হয়েছি এবং 2020-এ যেটা ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সেখানে কোচরা এবং তার সবাই রয়েছে, ইস্টোনিয়ার নাভিদ স্যার, সবাই আসলে খুব ভালো লাগতেছে। সেইটাই আছে যে চেষ্টা করবো যাতে দুইটাই একসাথে নিয়ে আর ইনশাল্লাহ এশিয়া কাপ ওয়ার্ল্ড কাপ দুইটাই আমাদের টার্গেট আছে। মানসিকভাবে চাঙ্গা রাখতে জুনিয়রদের তামিম ইকবালের পরামর্শ। ফারুক আহমেদও দিয়েছেন টোটকা। স্কোয়াডে গেল আসরের ক্রিকেটার থাকা আত্মবিশ্বাস বাড়াচ্ছে। আগেরবারে এমনি 5টা প্লেয়ার আমাদের টিমে এখনও আছে, তার সাথে কথা হইতেছে তারা কেমনে কীভাবে করছে, এবং আসলে সব কিছুই হার্ডওয়ার্ক এবং সব কিছু বন্ডিংয়ের উপরেই। যে যতটা রেসপন্সিবিলিটি নিতে পারে নিজের দেশের জন্য, নিজের টিমের জন্য, এটাই সবথেকে বড় আমি মনে করি। বিশ্ব ক্রিকেটে বড় লক্ষ্য অর্জনে প্রক্রিয়া ঠিক রাখা জরুরি মানছেন 2020 অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী হেড কোচ নাভিদ নওয়াজ। এবারও একই দায়িত্বে আছেন। দল নির্বাচনে সময় নিয়ে যুবাদের সঠিক কক্ষপথে রাখতে চান। আন্তর্জাতিক ক্রিকেট সবসময় কঠিন। প্রসেস ঠিক রেখে এগুলে যে কোনো আসরে ভালো পারফর্ম করা সম্ভব। আমি সেই কাজেই বেশি মনোযোগ দিয়েছি। শিরোপা জয়ে এই দলের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। অনূর্ধ্ব-19 এশিয়া কাপের বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। 29 নভেম্বর আসরের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের লড়াই আফগানদের বিপক্ষে। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
ডিসেম্বরের মধ্যে জাতীয় স্টেডিয়াম খেলার উপযোগী করার লক্ষ্য ক্রীড়া মন্ত্রণালয়ের, আর ফেব্রুয়ারিতে বয়সভিত্তিক নারী সাফের আসর এই স্টেডিয়ামে করতে চায় মন্ত্রণালয় বা ফুফে। তবে নির্ধারিত সময়ের আগে নতুন এলইডি ফ্লাডলাইট স্থাপন করা নিয়ে চ্যালেঞ্জ তৈরি হয়েছে। জাতীয় স্টেডিয়াম ছাড়া শুরু হয়েছে ঘরোয়া ফুটবলের আরও এক নতুন মৌসুম। ডিসেম্বরে এই মাঠ খেলার উপযোগী করার লক্ষ্যে চলছে সংস্কার কাজ। শনিবার ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সাথে কাজের অগ্রগতি দেখতে আসেন বাফুফের প্রতিনিধি দল। স্টেডিয়ামের একাংশে বসেছে নতুন চেয়ার, পুরোদমে চলছে গ্যালারি শেডের কাজ, আগে স্থাপন করা হয়েছে জায়ান্ট স্ক্রিন, ফ্লাড লাইট খুলে ফেলা হয়েছে। পুরনো টাওয়ারগুলো ব্যবহার নিয়েও সতর্ক ক্রীড়া মন্ত্রণালয়। বুয়েটের যারা এক্সপার্ট রয়েছে এটা দিয়ে আমরা একটা পরীক্ষা করাবো, এটা টেস্টিং করে দেখবে যে আসলে এগুলো লাগানোর জন্য উপযোগী কিনা। আমাদের যে লাইটিং সিস্টেমটা সেটা হচ্ছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম, 3000 লাক্সের যে লাইটিং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এটা করা হচ্ছে। আগামী 11 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া অনূর্ধ্ব 20 নারী সাব চ্যাম্পিয়নশিপের আয়োজক বাংলাদেশ। এই স্টেডিয়ামে আসর আয়োজন করতে চায় ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফে। তবে এর আগে করতে হবে এলইডি ফ্লাডলাইট স্থাপন, যার জন্য সময় লাগবে মাস দুয়েক। ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হবে কাজ। চেষ্টা করতেছি যাতে আমাদের ফেব্রুয়ারির যে খেলাটি, এই খেলাটি মাঠে করার জন্য। এটার জন্য প্রকল্প কর্তৃপক্ষ, বাফুফে এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল একত্রে কাজ করছে। আমরাও ভিজিট করে সেটাই কাজটি ত্বরান্বিত করার জন্য তাদেরকে আমরা পরামর্শ দিই। আমরা চাচ্ছি যত দ্রুত মাঠটা আমাদের বুঝে দিলে আমরা হয়তো এখন ফ্ল্যাট নেট না পেলেও আমরা কিছু খেলা এখানে চালাতে পারবো। এটাই হলো আমাদের কিন্তু মূল। আর আলটিমেটলি আমাদের যে মেয়েদের যে সাব ফুটবলটা যেন আমরা এখানে করতে পারি, এটা আমাদের বিশেষভাবে চাওয়া। 150 কোটি টাকার স্টেডিয়াম সংস্কার প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2025-এর জুন পর্যন্ত। তবে ফেব্রুয়ারির মধ্যেই সবকিছু সম্পন্ন করতে চায় ক্রীড়া মন্ত্রণালয়। গুণগত মান বজায় রেখে আমাদের এই স্টেডিয়ামের কাজটা আমরা সম্পন্ন করতে চাচ্ছি। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলের মেগা নিলাম শুরু কাল। 2 দিন ব্যাপী এই নিলাম প্রথমবারের মতো সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত হবে। 10 দলের জন্য বরাদ্দ 204টি স্লট, এর মধ্যে বিদেশি খেলোয়াড়দের কোটা 70টি। বাংলাদেশের 12 জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামে। দল পাওয়ার প্রবল সম্ভাবনা সাকিব, মুস্তাফিজ ও তাসকিনের। দিনে দিনে জনপ্রিয় হয়েছে টি-20 ক্রিকেট, সেই সঙ্গে চাহিদা বেড়েছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। আইপিএল দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ, যেটির মেগা নিলাম শুরু হচ্ছে রোববার। জেদ্দায় নিলামের টেবিলে সবচেয়ে বেশি অর্থ নিয়ে বসবে পাঞ্জাব কিংস। রিটেনশনে তারা 10 কোটিরও কম খরচ করেছে, আর তাই পাঞ্জাবের পার্সে থাকবে 110 কোটি 50 লাখ রুপি। বেঙ্গালুরুর 83 কোটি ও দিল্লির বাকি রয়েছে 73 কোটি রুপি। সবচেয়ে কম অর্থ নিয়ে নিলামের টেবিলে বসবে রাজস্থান, মুম্বাই ও হায়দ্রাবাদ। এই 3 দল প্লেয়ার রিটেনশনেই খরচ করেছে অর্ধেকের বেশি রুপি। সর্বাধিক চাহিদা সম্পন্ন ক্রিকেটাররা থাকবেন মার্কি লিস্টে। নিলামের হটকেক তারা জশ বাটলার, ঋষভ পান্থ, মোহাম্মদ শামি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা সহ 12 জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। মুস্তাফিজ, সাকিব, তাসকিন, লিটন, মিরাজ সহ বাংলাদেশি 12 ক্রিকেটারের নাম থাকছে নিলামে। অভিজ্ঞতার কারণে সাকিব ও মুস্তাফিজের দল পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। তাসকিন এর আগে একাধিকবার দল পেলেও এনওসি না পাওয়ায় খেলতে পারেননি। এবারও তাসকিনকে নিতে আগ্রহী হতে পারে যে কোনো ফ্র্যাঞ্চাইজি। আইপিএলে বরাবরই স্পিড স্টাররা কদর পায়, আর তাই নাহিদ রানারও দারুণ সুযোগ রয়েছে। তরুণ এই টাইগার পেসার দল পেলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বিসিবি এরই মধ্যে নিলামে ওঠা ক্রিকেটারদের আগামী 3 মৌসুমের জন্য আইপিএল খেলার ছাড়পত্র দিয়ে রেখেছে। এবারের নিলাম বাড়তি মাত্রা পাচ্ছে বৈচিত্র্যের কারণে। অকশন লিস্টে 13 বছরের বৈভব সূর্যবংশী যেমন আছেন, তেমনি 42 বছরের জেমস অ্যান্ডারসনও রয়েছেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ সামনে রেখে মিরপুরে অনুশীলন করেছে বাংলাদেশ নারী দল। জিম সেশনের পাশাপাশি আউটডোরে অনুশীলন করেছে টাইগ্রেসরা। 2 ফরম্যাটে 3 ম্যাচের সিরিজ খেলা হবে ঢাকা ও সিলেটের ভেন্যুতে। 27 নভেম্বর মিরপুরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ একই ভেন্যুতে, পরবর্তী 2 ম্যাচ 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। এরপর টি-20 সিরিজ খেলতে সিলেটে যাবে 2 দল। 5, 7 ও 9 ডিসেম্বর সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হবে সিরিজ।
রাজশাহীতে অনুষ্ঠিত হলো ষোড়শ জাতীয় বুত্থান সহ প্রতিযোগিতা। বাংলাদেশ বুত্থান অ্যাসোসিয়েশনের আয়োজনে শনিবার নগরীর মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুদিনের প্রতিযোগিতার আজ ছিল শেষ দিন। এবার প্রতিযোগিতায় 17টি জেলা থেকে 1.5 শতাধিক প্রতিযোগী অংশ নেন। 38 কেজি থেকে 78 কেজি পর্যন্ত 5টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, সহ প্রতিযোগিতার নিয়ম হলো প্রত্যেক খেলোয়াড় পরস্পরকে সহযোগিতা করবে। এখানে বিজয়ী হওয়ার জন্য কাউকে হারাতে হয় না, তবে খেলার পারফরমেন্স অনুযায়ী ভালো, খুব ভালো এবং সবচেয়ে ভালো এই 3টি শ্রেণীতে খেলোয়াড়দের মূল্যায়ন করা হয়। গুড সিটিজেন্স ক্রিয়েট করতে পারি, যারা এই দেশের জন্য ফিউচার অ্যাসেট হবে এবং লিডারশিপের জায়গা থেকে তারা একটা দেশকে উন্নত জাতিতে পরিণত করার ক্ষেত্রে অবদান রাখে। আন্তর্জাতিক টুর্নামেন্টগুলিতে অংশগ্রহণ করার মতো উপযুক্ততা তৈরি করতে পারলে এইসব খেলোয়াড়দের পেশাগতভাবে এই বিষয়টা নেওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউবে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।